নমস্কার, আমি ইন্দ্রনীল। আপনারা দেখছেন কলকাতার নিউজ টাইম। আর আমি এখন আছি তাহিরপুরে। তাহিরপুরে কি করছি ওটা তো পরেই জানবে আমি কেন এখানে এসেছি। তো ফার্স্ট অফ অল আমি ইন্ট্রোডিউস করে নিচ্ছি। ফার্স্ট অফ অল, কাকু কেমন আছো? আমি ভালোই আছি বলা যায় বয়স আন্দাজে। এখন আমার ৭২ বছর বয়স চলছে। তা এখনো আমি যাই হোক মনের বল আছে। দেহ যদিও একটু অসুস্থ, তবে পূর্বের অভ্যাগত যে অভ্যাস সেটা নিয়ে আমি এখনো প্র্যাকটিস করে চলেছি জ্যোতিষ নিয়ে। এবং আজ প্রায় দীর্ঘ ৩৫ থেকে ৪০ বছর বলা চলে আমি জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস করি। আচ্ছা। কোনের এক দাদু আমার অনুরাগী ছিলেন। তার সঙ্গে মেলামেশা করতে করতে তিনি জ্যোতিষী ছিলেন। তার অনুরাগ থেকে আমার এই অনুরাগ জন্মানো। আচ্ছা। তবে সেটা আমি পেশাগতভাবে কোনোদিনই দেখিনি। আমি যখন এটা শিখলাম, ধীরে ধীরে দেখলাম যে অনেক কিছু শেখার আছে। আচ্ছা। যাই হোক, তার শেখার শেষ নেই। আর জ্যোতিষের একটা নাম হচ্ছে, এটা সামুদ্রিক বিদ্যা। সমুদ্রের যেমন তলদেশ নেই, জ্যোতিষের শেষ নেই। যত শেখা যায় ততই ভালো। একদম। তবে যাই হোক, আমরা শিখছি। আবার শিখে শিখে আমি এখন বয়সের ভারে আর এগোতে পারিনি। এখন বর্তমানে আমি এ কাজ নিয়ে যে কতটা এগোবো সেটা পারছি না। তথাপিও যেহেতু আমার একটা জনপ্রতিশ্রুতি আছে, বা যারা ভালোবাসেন আমাকে, আমার প্রেডিকশন তারা পেয়ে যখন খুশি, তাদের উপকারের জন্য আমাকে স্বল্প ব্যয়ের মাধ্যমে আমি যে প্রতিকারের প্রসেসগুলো দিয়ে থাকি, তা পেয়ে তারা খুশি। তার থেকে মোটামুটি জনপ্রিয়তা আমার বেড়ে গেছে আগের থেকে। আমি বর্ধমান, হুগলি, ২৪ পরগনা এবং নদীয়ারও বিভিন্ন জায়গায় আমি যাই। যখন ফোন করে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আমি যাই, তাদের সমস্যা দেখি। আমি শুধু জ্যোতিষের বেশ কয়েকটা প্রসেস নিয়ে আমি আলোচনা করি। যেমন বাস্তুশাস্ত্র, বাস্তু ভিজিটও করি, এবং জ্যোতিষ, হস্তরেখা বিচার, তারপরে আপনার কোষ্ঠী ঠিকুজি প্রস্তুত, যেটা হরস্কোপ বলে, ইত্যাদি ইত্যাদি। বলতে গেলে অনেক বেড়ে যাবে, আমি সংক্ষেপে বলছি যে এগুলো নিয়ে আমি বিচার করি। মানুষের জীবন আছে তো মানুষের সৌভাগ্য দুর্ভাগ্য দুটোই আছে। অতএব সৌভাগ্যটা সেটা হচ্ছে জ্যোতি, আলো। হুম। কিন্তু তার মাঝখানে মানুষের জীবনে কেন দুঃখ চলে আসে, এটা মানুষের প্রত্যেকেরই প্রশ্ন। কিন্তু এ পৃথিবীতে জন্ম নিয়ে মানুষকে সুখ এবং দুঃখ দুটো পাশাপাশি ভোগ করতেই হয়। যখন দুঃখ আসে তখন মানুষ সহ্য করতে পারে না, কিন্তু তাহলে কি দুঃখ নিয়ে জীবনে বেঁচে থাকতে হবে? তাহলে সেই জীবন তো অভিশপ্ত হয়ে যাবে। অতএব তার মধ্যেই আমাদের লড়াই করে সুখের সন্ধান করতে হবে। তাই আমাদের জ্যোতিষ পারে একমাত্র সুখের সন্ধান দিতে। আমাদের ভাগ্যের আকাশে কি লুকিয়ে আছে সেটা আমরা বলতে পারি না। দেহে যদি ব্যাধি হয়, একজন ডাক্তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে চিকিৎসা করে তৎকালীন রোগের চিকিৎসা। কিন্তু জ্যোতিষ পারে, যদি সঠিক তথ্য তাকে দেয়া হয়, সে সারা জীবনের ভবিষ্যৎ কি হতে পারে, সেটা কোন বয়সে আসবে, কোন সমস্যা আসবে তার জীবনে, সেটা বলা যায়। এবার জ্যোতিষের বহু রকমের যোগ হয়ে থাকে। এবার জন্মকালীন যে গ্রহযোগ, সেই গ্রহযোগের সঙ্গে সঙ্গে আবার গোচরে এসে অন্যান্য গ্রহগুলো যোগ সৃষ্টি করে। ফলে মানুষ প্রথমে যে ভাগ্য নিয়ে আলোচনা করে, সেই বিচারটা পরবর্তীকালে হয়তো পাল্টে যেতে পারে। তাই জ্যোতিষ, যত বড় জ্যোতিষী হোক, আমি বলবো যে একদম সারা জীবনের ভবিষ্যৎ সম্পূর্ণ কোনো জ্যোতিষী আজকাল বলতে পারেনি। যেমন কতগুলো বিষয়, কখন তার সন্তান হতে পারে, একটা আনুমানিক, কখন তার মৃত্যু হতে পারে, কিভাবে হতে পারে, এইসব বিষয় নিয়ে মোটামুটি সাজেশন দিতে পারে। কিন্তু তার বলে পারফেক্ট কখনোই হয় না। আর ভগবান যেখানে নিজে বলছেন যে বিশ্বের যা কিছু হয় আমার ইচ্ছায় হয়, মানব সেটা ক্ষণিক মাত্র জানে, সবটা মানব জানতে পারে না। একদম। তা বিচিত্র থেকে বিচিত্র বিশ্ব। অতএব সেখানে দেখুন, বিজ্ঞানের যুগে আজকাল আমরা কত কিছু দেখছি, আমরা ভাবছি একটা, হচ্ছে আর একটা। একদম। তাহলে আমাদের কেন এটা হচ্ছে, এই বিষয়কে জানতে গেলে তো আমাদের প্রারব্ধ কর্মফল সেটাকে ভাবতে হবে। পূর্বজ জন্মের কর্মফল নিয়ে আমাদের যে সনাতন শাস্ত্র, ভারতীয় দর্শন, সেটা প্রভাবিত করেছে আমাদের। এবং সেই আদর্শ নিয়ে আমাদের চতুর্বেদ, 18 পুরাণ এবং দুটি মহাকাব্য রামায়ণ মহাভারত, প্রত্যেকটার মধ্যে জ্যোতিষের কিছু না কিছু প্রেডিকশন আছে। তাই আমি বলবো, অল্পর মধ্যে, এখন আমার সুযোগ্য পুত্র অজয় দেবনাথ, আমি তাকে বলেছি, দেখ, আমি তো এখন বয়সের ভারে আর পাচ্ছি না,
যদি পারি সেগুলো নিয়ে চেষ্টা কর। আজকে সেও 4-5 বছর যাবৎ এগুলো নিয়ে আলোচনা করছে এবং আমার কাছে জানতে চাইছে। আমি সেই প্রেডিকশনগুলো করে দিই এবং পুঙ্খানুপুঙ্খভাবে যাতে মানুষের কল্যাণের জন্য বিচার করে সঠিকভাবে এবং স্বল্প ব্যয়ে মানুষ উপকৃত হতে পারে, এর জন্য আমি তাদের শিক্ষা দিয়ে থাকি। কারণ আমি আধ্যাত্মিক জগতে এখন বিচরণ করছি। আমি চাই না যে মানুষের মঙ্গল হোক, আর সেই মঙ্গলের বিনিময়ে আমি নিজেকে একটা সফলতার পথে নিয়ে যাই। আগে মঙ্গল আমার। মানুষ হয়ে মানুষের উপকার করাটাই মানুষের ধর্ম। এটাই আমি মানব ধর্মে বুঝি। সে যে কোনো ধর্মের মানুষ হোক। আমার কাছে যে আসে, যে একবার পরিচিত হয়, আশা করি আমার কাছে তারা যোগাযোগ করবে বা আসবে। একদম। এবার তারা যদি মনে করে যে হ্যাঁ, আমি অল্প খরচে, অল্প ও আয়াসে আমি তার এই সুযোগটা নেব, তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে। ২ টো নাম্বার আছে, বুকিং নাম্বার আছে। যোগাযোগ করলে আমার সঙ্গে অবশ্যই সে সুফল পাবে এবং আশা করি তার উপকারের পথটা আমি দেখিয়ে দিতে পারবো। তবে আমাদের জ্যোতিষের একটা কথা আছে, আমরা তাকে রাস্তা দেখাবো কিন্তু উপকারটা তো তাকে করতে হবে। হুম। চেষ্টাটা কিন্তু তার করতে হবে। অতএব কর্মই ধর্ম, অহিংসা পরম ধর্ম, যথা ধর্ম তথা জয়। তাহলে কর্মের মধ্য দিয়ে আমাদের ভাগ্য পরিস্ফুটিত হয়। আমরা যদি বলে থাকি যে আমাদের ভাগ্যে যা আছে তাই হবে, তাহলে কিন্তু আমাকে ভাগ্য কখনো হাতের কাছে এনে কিছু পৌঁছে দেবে না। তাই শিব পার্বতী যেমন শিব পুরাণে আমরা দেখতে পাই, পার্বতী জিজ্ঞাসা করেছিলেন, ভগবান যেসব মানুষ দুর্ভাগ্যর কবলে জন্মগ্রহণ করে পৃথিবীতে, তারা কি দুর্ভাগ্য নিয়েই জীবন ধারণ করবে? ভগবান শিব বললেন যে না পার্বতী, যদি কোনো ব্যক্তি আমার শরণাপন্ন হয় এবং সে সৎ পথে পরিচালিত হয়, অবশ্যই তার মঙ্গল হবে, তার প্রারব্ধ কর্মফল খণ্ডন হবেই। তাই আমরা যে কবচগুলো দিয়ে থাকি, প্রতিকারগুলো করে থাকি, আমরা প্রত্যেকটা ব্যক্তিকে বলি দেখেন আমরা প্রতিকার একটা নিয়ম মাফিক করবো। আপনি যে প্রারব্ধ কর্মফল খণ্ডন করবেন, এর জন্য আপনাকে ভগবানের শরণাপন্ন হতে হবে। তার কাছে যদি আপনি ক্ষমাপ্রার্থী হন, আপনি অবশ্যই জীবন সফলতার পথে আপনার যাবে। কর্মফল কর্ম দিয়ে খণ্ডন করতে হয়। আচ্ছা। তো এই কাকু হচ্ছে কথা। তো কাকু এটা তো হলো। তো কাকু তোমার নামটা একটু বললে? আমার নাম হচ্ছে কৃষ্ণলাল দেবনাথ। তো কাকু এই যে এত সুন্দর করে বোঝালে, আজকাল হ্যাঁ, বাচ্চারা হ্যাঁ। এটাকে নেগেটিভ দিকেও দেখে। এটা ওরা ভাবে কি আচ্ছা এগুলো তো কালা জাদু। হুম। এটাও মাথায় এটা নিয়ে কি বলবে? আচ্ছা, কালা জাদু সম্পর্কে বলতে গেলে জ্যোতিষের কতগুলো আলাদা আলাদা স্তর রয়েছে। হুম, কালা জাদুটা তন্ত্র সাধনার মধ্যে পড়ে। হুম, বা তন্ত্র সাধকের সাথে বৈজ্ঞানিক ভিত্তির যে মিল, সেটা অনেকটা পার্থক্য রয়েছে। আচ্ছা, কালা জাদুটা অ্যাকচুয়ালি এটা একটা অন্য তন্ত্র সাধনার বিষয়। এটা শুধু যারা বীরাচারী সাধক, যারা শ্মশান সাধনা করে, এবং একরকম বলতে গেলে এটাকে ভৌতিক সাধনাও বলা চলে। হুম, তার দ্বারা খুব অল্প সময়ের মধ্যে দেখা যায় যে হয়তো খুব সুফল পাওয়া যায়। কিন্তু সেটা বেশিক্ষণ টিকে থাকে না। আচ্ছা, তার একটা সাইড এফেক্ট আছে। আর আমাদের সনাতন আঙ্গিকে যে জ্যোতিষের ফর্মুলা, তার দ্বারা যদি মানুষকে উপকার পেতে হয়, তবে ধৈর্য সহকারে সেই পথে এগোতে হবে। যেমন আমি আগেই বললাম যে একটা মায়ের গর্ভে সন্তান আছে, কিন্তু নিয়ম হচ্ছে ১০ মাস ১০ দিন পরে তার সন্তান ভূমিষ্ঠ হবে। সে যদি চায় যে আমি ৬ মাস পরেই সন্তান ভূমিষ্ঠ করবো, এটা হয় না। অতএব মানুষের ভাগ্যের আকাশে ভালো আছে, মন্দ আছে, এর জন্য একটু অপেক্ষা করতে হবে। ধৈর্য হারালে হবে না। আচ্ছা, ঈশ্বর ভগবান গীতায় বলেছেন যে ধৈর্য ধারণ করো, সহনশীলতা, এগুলো তোমার দরকার। এবং তুমি একটা জীবন পেয়েছো, সেই জীবনটাকে তুমি কিভাবে কাজে লাগাবে, সেটা তোমার বিবেকের উপরে, বুদ্ধির উপরে নির্ভর করে। আমি সবই দিয়েছি তোমাকে। অতএব তুমি কিছু পাওনি এটা যদি ভেবে থাকো, তাহলে তুমি মূর্খ। একদম, হ্যাঁ? অতএব তোমাকে প্রত্যেকটা মানুষকে সব দিয়েছেন ভগবান। অতএব সে বুদ্ধিকে তুমি কাজে লাগিয়ে কর্মের পথে এগিয়ে যাও, তবে সত্যকে আশ্রয় করে। একদম। সত্যকে আশ্রয় করে যদি কর্মের পথে এগিয়ে যাও, তোমার জন্য সফলতা অনিবার্য, এতে কোনো ভুল নেই। ওকে, কারণ রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে? একদম, বিজ্ঞানের যুগে একথা হয়তো অনেকে মানে না। তারা বলছে যে ধরো, মারো, কাটো, খাও, যা খুশি তাই করব। হুম, কিন্তু কতদিন? অসৎ একদম, কর্মের বিপরীত ফল মানুষের ফলবেই। এতে হুম, কোনো ভুল নেই। একদম, আমি সেই আধ্যাত্মিক মনোবৃত্তি নিয়েই আমি এই পেশাকে এগিয়ে নিয়ে চলেছি। আমার
শ্রদ্ধেয় জ্যোতিষগুরু, যিনি আমাকে সম্মানিত করে সার্টিফিকেট করে দিয়েছেন রানাঘাট উম, এটা ডিসপেন্সারি লেন এবং শিবকালী মন্দির। এনার নাম হচ্ছেন বিপ্লব চৌধুরী। আগামী সোমবার, এই সোমবার দিন জ্যোতিষ সম্মেলন আছে সেখানে, এবং বাৎসরিক মায়ের পূজা, সেখানে আমারও নিমন্ত্রণ আছে, আমিও সেখানে উপস্থিত হব। এবং আমার গুরুদেবের কাছে আমি এই কথাগুলো বলেছি, গুরুদেব আমাকে বলেছে ধন্যবাদ, আপনার সত্যি জ্ঞান হয়েছে। তবে আমি আমার গুরুদেবের কাছে এটাই তার চরণে নিবেদন করব যে আমি যেন এটা মা সরস্বতীর কৃপায় যে দানটা পেয়েছি এটা জনকল্যাণেই লাগাতে পারি, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। তবে আমি পারছি না এখন বলেই বয়সের ভারে আর কদিন থাকবো। আমার ছেলেকে বলেছি এখন এটা নিয়ে চল, আমি যত সময় আছি আমি এটা নিয়ে যতটা অগ্রসর হওয়ার সেটা আমি হচ্ছি, সঙ্গে তুই হেল্প কর। তাই ছেলে এখন করছে পাশাপাশি। আমার জ্যোতিষ চ্যানেলের নাম হচ্ছে ভাগ্যদিশা জ্যোতিষ কার্যালয়, আচ্ছা, কৃষ্ণলাল দেবনাথ, তাহিরপুর আই ব্লক, 1 নম্বর রোড, এবং 1143 নম্বর আমাদের বাড়ির নাম্বার। একদম। এই ঠিকানায় আসলে আমার এখানে বাড়িতে যোগাযোগ করতে পারবে। তবে যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার বাড়িতে আসেন তাহলে আমি একটু খোলামেলাভাবে আলোচনা করার সুযোগ পাবো। একদম। আর যদি আমাকে কেউ মনে করে আমি যেতে পারছি না তাহলে ফোন নাম্বারে কল করলে আমি যাব। আমার যতটা পথ খরচা দরকার একটা ভিজিট নির্ধারণ করা আছে, আমি যাব, সেটা মানুষের উপকারে হলে অবশ্যই যাব। যেমন এই আগামী সপ্তাহে আমি জিরাটে যাব, দুটো মানে বাস্তু ভিজিট করতে হবে, আচ্ছা, নতুন বাড়ি করবে এই জন্য। আচ্ছা। তো এবার আমি দাদার দিকে যাই তাহলে। তো আচ্ছা। এবার তো তুমি অত বছর থেকে কাজ করলে, হুম। এবার ছেলের দিকে। তো ফার্স্ট অফ অল অজয় কেমন আছো? নমস্কার, আমি খুব ভালো আছি। তুমি ভালো আছো তো? বিন্দাস, এত সুন্দর জায়গা। আমি সবাই জানো আমি কলকাতা থেকে এখানে এত দূর এসেছি শুধু একটা কারণে, অযোধ্যা ফোন করলেন আর আমি দেখলি আজকে। তো অযোধ্যা, ফার্স্ট অফ অল আমি একটা জানবো, এই যে অ্যাস্ট্রোলজি, এটা এমন একটা জিনিস যেটা কখনো শেষ হয় না, তো এটা নিয়ে কি বলবে তুমি? তো আমি ফার্স্টেই বলছি, আগে প্রণাম জানাই আমার বাবাকে, কারণ আমার গুরুদেব হচ্ছে আমার বাবাই। ঠিক আছে, আমার বাবা যেহেতু আজকে 35-40 বছর থেকে এই পেশায় আছেন, তো তার থেকেই আমি এখন শিখছি, বা আমি এখন প্র্যাকটিসে আছি বা করছি আমি কাজ বর্তমানে। আজকে 5 বছর হয়ে গেল। তো ওই যে বলো না, কোনো কিছু শেখার শেষ নেই। অ্যাস্ট্রোলজার পার্টটা আমার বাবাও এর আগে বলেছে, অ্যাস্ট্রোলজার পার্টটা এমনই একটা সাবজেক্ট, এটাও কিন্তু একটা সাবজেক্ট। আমরা পড়াশোনা যেরকম শিখি, পাশাপাশি এই সাবজেক্টটা অন্যরকম। একদম। এ হচ্ছে সমুদ্রের মতো, এর শেখার আর শেষ নেই। যতদিন পর বেঁচে থাকবো ততদিন আমরা শিখতে পারবো একদম। বা জানতে পারবো। এটা নিয়ে যে দ্বিধা দ্বন্দ্ব থাকে মানুষের মধ্যে, সেই জিনিসগুলো যারা এর মধ্যে ঢুকবে বা ঢুকেছে তারাই কিন্তু একমাত্র জানতে পারবে বা বুঝেছে। হয়তো আমরা দূর থেকে, ওই যে বলে কাশবন ঘন, হ্যাঁ, আমরা দূর থেকে অনেক অনেক কিছু মনে করি, যে এগুলো বিশ্বাস করি না, মানতে চাই না। একটা জিনিস বলতো, যে ভগবান ছাড়া কি কোনো কিছুর অস্তিত্ব আছে? একদম। আমরা অনেকে নাস্তিক আছি, আছে আচ্ছা, অনেক মানুষ আছে আমাদের এখনো বর্তমানে প্রেজেন্টে নাস্তিক আছে। তারা তাদের মতো করে মানে চাইছে যে পৃথিবীটাকে তারা জয় করবে, কোনোদিন পসিবল না। ভাগ্য ছাড়া কোনোদিন আমাদের পসিবল না এগোনো। আমাদের যদি ভাগ্য সাথ দেয় তবেই আমরা এগোতে পারবো। তো দাদা, এর মধ্যে একটা কোশ্চেন করি। আজকাল সবাই বাচ্চারা যেমন বলে হাত দেখে, তো হাত দেখার জিনিসটা কি একটু বলবে? হাত দেখা জিনিসটা বলছি, দেখো কিছু কিছু মানে কি, একটা মানুষ যখন ভূমিষ্ঠ হয় পৃথিবীতে, যে কোনো মানুষই ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বিধাতা পুরুষ কিন্তু তার জীবনের জন্য কিছু না কিছু তৈরি করে রেখেছে, প্রত্যেকটা মানুষের জন্য। কি ধনী, কি মধ্যবিত্ত, কি নিম্নবিত্ত, প্রত্যেকের জন্য। আজকে কিন্তু একটা দেখবেন, রাস্তায় জন্ম হওয়া মানুষও কিন্তু দেখা গেছে সে হাই লেভেলে চলে গেছে একটা টাইমে, তাই না? সেটা কিন্তু তার ভাগ্য, ভগবান তার সাথে আছে। সেই জিনিসগুলো কিন্তু কপালে যেরকম বিধাতা পুরুষ লিখে দেয়, হাতের মধ্যেও কিন্তু সেই জিনিসটা থাকে। একটা মানুষের হাতে এই পিতৃরেখা, মাতৃরেখা, ভাগ্যরেখা, এই 3টে রেখা কিন্তু কম্পালসারি থাকবে প্রত্যেকটা মানুষের। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার হাতে এটা থাকবে, সেটাই কিন্তু তার নির্ধারণ করে। তো দাদা, এর মধ্যে একটা অন ক্যামেরা আজকে ফার্স্ট একটা প্রুফ জিনিস, যদি আমি বলি আমার হাত দেখতে, তুমি দেখতে পারবে। তো আমি অন টাইম ফার্স্ট টাইম কলকাতা নিউজ টাইমে এমন কিছু জিনিস যেটা এক্সক্লুসিভ লাইভ দেখাচ্ছি। তো দাদা আমার হাতটা দেখে বলতে পারবে কি আছে? অবশ্যই, কেন বলতে পারবো না?
ফার্স্ট টাইম এটা কলকাতা নিউজ টাইমে লাইভ প্রুফের সাথে কাজ হচ্ছে, যেটা এখন অব্দি কেউ আনেনি। হচ্ছে রাক্ষসগণ, হুম ঠিক আছে। হুম। আপনার পিতৃস্থান খুব ভালো আছে, হুম। পিতৃরেখা ভালো আছে, এবং আপনার বৃহস্পতি খুব স্ট্রং আছে। আপনার বৃহস্পতি স্ট্রং আছে, এবং পিতৃ এই পিতৃরেখা আপনার খুব ভালো। আর হুম। আয়ুরেখা আপনার ঠিক আছে। মায়ের দিক থেকে একটু আপনার সমস্যা আছে, মানে সমস্যা বলতে মাতৃত্ব। মানে আমার মায়ের দিক, হ্যাঁ হ্যাঁ, আপনার অ্যাকচুয়ালি আমার মা ছোটতেই মারা গেছে। আমি ওই ওই জিনিসটা দেখুন, ওই যে মায়ের দিকে ওই ডিস্টার্বটা ওই কারণে, যে মায়ের দিকে আপনার ডাউন আছে, কিন্তু পিতৃযোগ আপনার খুব ভালো। এই যে এই কথাটা বললেন যে মারা গেছে, ওই যোগটাই আপনার লক্ষ্য করা যাচ্ছে যে মাতৃ কোনো না কিছু হবে। ধরুন শুধু যে মারা যায় তাও কিন্তু না, রোগ মানে হতে পারে। কোনো রোগের দিক থেকে মায়ের দিক থেকে ডাউন আছে, ঠিক আছে। তারপর হচ্ছে মা এই যে মারা গেলে যেটা বললেন, ওটা ভগবান না করুক, ওটা আমরাও চাই না যে কারো হোক, এই ধরনের যুগ আসুক কারো। তো এটা হয়েছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু এই যে হাত দেখেই আপনার বলে দিলাম যে মায়ের দিকটা ডাউন আছে আপনার, মাতৃযোগটা। ফার্স্ট টাইম আমি বলছি কলকাতা নিউজ টাইম অডিয়েন্সদেরকে, যারা দেখছেন ওদেরকে একটাই কথা বলবো, আমি কখনো অন ক্যামেরা কাউকে করি না, এই কোশ্চেনটা করিনি। ফার্স্ট টাইম আমি কোশ্চেনটা করলাম। আর সব থেকে বড় কথা, আমি দাদাকে বলিনি কিছু, দাদার কাছে এলাম, বসলাম, কথা বললাম, ওর পরে অন ক্যামেরা জিজ্ঞাসা করলাম। তো তোমার থেকে এটা জিজ্ঞাসা করিনি। তো আচ্ছা দাদা, এই যে অ্যাস্ট্রোলজি যেমন ভালো দিকটা, এখন বড় বড় অ্যাপ খুলে গেছে যেখানে লোক টাকা দিয়ে হাত দেখে, ওটা নিয়ে কি বলবে? অ্যাপসের ব্যাপারটা আমি বলি, দেখুন আজকে আমরা যদি বুঝি যে ধরুন এখন শুধু অ্যাস্ট্রোলজার না, যে কোনো জিনিস ধরুন একটা রোগের ক্ষেত্রেও বলছি, এডুকেশনের দিক থেকেও বলছি, তাতেও কিন্তু অ্যাপস ইউজ হচ্ছে, তাই না? একদম। তবু অ্যাপস হওয়া সত্ত্বেও কিন্তু আমরা অনেকে অ্যাপসের দিকে যেতে ভয় পাই। আমি সাপোজ বলছি, আমার বাচ্চা বা আমার চাইল্ড, আমি তাকে অ্যাপসে কখনোই পড়াবো না। আমি যদি আমি প্র্যাকটিক্যালি যে জিনিসটা করতে পারবো, আমি দূর থেকে কেন করব? আজকে অনেক অ্যাস্ট্রোলজার আছে ভারতবর্ষে, পৃথিবী জুড়ে অনেক অ্যাস্ট্রোলজার আছে। সামনাসামনি এখন মানুষ দেখছে অ্যাপসে, মানে দূর যে জিনিসটা সামনে থেকে আপনার করা পসিবল হবে, সেটা দূর থেকে কখনোই সম্ভব না। আপনার প্রবলেম হয়েছে, ধরুন আজকে আপনার রোগ হয়েছে, আমার জ্বর হয়েছে, আমি দূর থেকে ডাক্তারকে বললাম, ডাক্তার আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু সে ফোনে বললো এই ওষুধটা খেয়ে নে, আমার কি জ্বরটা দেখা গেল ওই হিতে বিপরীত হলো, কিন্তু ওই ওষুধটা খেয়ে। কারণ সেই কাজ নাও হতে পারে, আমি যতক্ষণ না দেখবে ডাক্তার আমাকে, ততক্ষণ কিন্তু আমাকে পুরো পারফেক্ট সাজেশন দিতে পারবে না। তো আমাদের কাছে মানুষ এই কারণেই আসে যে সামনাসামনি দেখলে আমরা তার প্রতিকারটা সামনাসামনি একদম পুরো পারফেক্ট করে দিতে পারি। আর অ্যাপসে যদি করতে যায়, তাকে ফোনের মধ্যে জানাচ্ছে, ফোন করে বা তাকে মেসেজ করে জানাচ্ছে, সে কিন্তু দেখছে না কিন্তু প্রবলেমটা। তখন বলছে যে না, আমার প্রবলেম সলভ হয়নি, আমি অ্যাস্ট্রোলজারের কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম। নেগেটিভটা বেশি। নেগেটিভটা তো তখন সেক্ষেত্রে ধরা পড়বে, তখন মানুষের একটা আস্থা উঠে যায়। আচ্ছা। আর যারা বোঝে সঠিক, তারা অবশ্যই ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করে। আচ্ছা দেখ, তাহলে একটা কোশ্চেন করব, মানে শুধু আমি না, এটা যারা পাবলিক যে তোমার কাছে আসবে বা দেখছে, তো ওরা তোমাদের ফার্স্ট, তোমাদের যে ব্র্যান্ড, তোমাদের নাম, ওটার নামটা কি? আমাদের হচ্ছে ভাগ্যদিশা জ্যোতিষ কেন্দ্র, তায়ের নদিয়া তাহেরপুরে বাড়ি আমাদের। হ্যাঁ, নদিয়া তাহেরপুরে। তোমরা কৃষ্ণনগর শিয়ালদা ট্রেন ধরে তাহেরপুর স্টেশনে নেমে আমাদের কল করলে চলে আসতে পারবে। টোটো বা অটো 5 মিনিট লাগে আসতে। আর এছাড়াও আমরা কল্যাণীতে আমাদের চেম্বার রয়েছে, আমরা সপ্তাহে 2 দিন বসি। তো যারা আমাদের ফোন নম্বর দেওয়া আছে, আমাদের চ্যানেলের সব জায়গাতেই নম্বর দেওয়া আছে, তারা কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। বা বর্ধমানেও আমরা বসি। যদি তোমাকে কেউ পার্সোনালি যদি কেউ ডাকতে যায়, ওটা তোমরা যাও? অবশ্যই। যদি কেউ বড় ধরনের সমস্যা, এই যে আমার বাবা একটা কথাই বললো, মানে এখন হ্যাঁ অনেকের এই নিয়ে একটু দ্বিধা বা ভয় যে অ্যাস্ট্রোলজার মানে টাকা পয়সা চাওয়া, এই চাইছে ওটা লাগবে। আমরা আগে টাকার কথা, আমরা টাকার দিকে যাই না, মানুষ যেটাতে উপকার হবে, মানুষের ভালো হবে, সেই জায়গাটা দেখবো আমরা। যে না দেখি যে না, তার কোনো মানুষের দেখা গেলো মানে বাস্তু সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে আমি তাকে দূর থেকে দিয়ে দিলাম। তো দূর থেকে দিলে সেই বাস্তু সমস্যা কিন্তু সমাধান হচ্ছে না, তার জন্য আমার তার বাড়িটা দেখতে হবে। একদম। সেক্ষেত্রে কিন্তু আমরা চলে যাই, আমি আছি, বাবা আছি, আমরা গিয়ে দেখে তার প্রতিকারটা করে দিয়ে আসি আমরা। আচ্ছা, করে যদি বাস্তু সমস্যা থাকে। এটা তো হলো এটা নিয়ে।
তো এটা তোমাদের কাজ নিয়ে, বাট একটা পার্সোনাল কোশ্চেন করব। এখন তোমরা তুমি যাও আসো, সব জায়গায় যাও, কি তোমাদের কি কোনো প্ল্যান আছে কি তোমাদের বাড়ির সামনে স্টুডিও বা এমনি কিছু প্ল্যান করেছো? একদম একদম, আমরা আগামী 2 মাসের মধ্যেই বাড়িতেই করব, এবং এখন কল্যাণীতে আছে সেভাবেই করছি না, আমরা বাড়িতেই সব থেকে করার যে Easy পরিকল্পনা বেশি নিয়েছি আমরা এখানে। কি হবে, এখানে টাইমটাও বেশি নিতে পারবো। ঠিক আছে, বাড়িতেই করবো আগামী 2 মাসের তাহলে মধ্যে। কি ওখানে গিয়ে তুমি আর কাকু দুজনেই বসবে? অবশ্যই, আমি আমার বাবা অবশ্যই থাকবে, বাবা আমার সাথে থাকে, আমিও থাকি, যেখানে বাবা না যেতে পারে আমি যাই, আচ্ছা আমরা দুজনে একসাথেই করি যা করি। আচ্ছা। লাস্ট একটা কোশ্চেন করব, কলকাতার নিউজ টাইম অডিয়েন্স যারা তোমাকে দেখছে, তোমাকে কাকুকে দেখছে, যারা আপকামিং টাইমে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইবে, তারা ওদেরকে কি বলতে চাও যে অ্যাস্ট্রোলজিটা অ্যাকচুয়ালি কি? এটা পাবলিককে লাস্ট একটা বলে দিও। অ্যাস্ট্রোলজিটা কি, এটাই হচ্ছে বিষয়। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষের কিন্তু লাইফ নিয়ে সবাই কিন্তু মনের মধ্যে একটা দ্বিধা থাকে যে না, আর ভালো জিনিসটা মানে ভালো থাকতে চাই প্রত্যেকে আমরা। আমি নিজেও কিন্তু ভালো থাকতে চাই, কখনোই খারাপ থাকতে চাই না। আপনিও কিন্তু ভালোই থাকতে চান, খারাপ কখনোই থাকতে চান না, তাই না? তো দেখবেন যখন আমরা সমস্যায় পড়ি, আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু যখন আমাদের রোগ হয় তখনই আমরা ডাক্তারের কাছে যাই। তো মানুষ যখন দেখবেন আর্থিক দিক থেকে সমস্যায় পড়ে বা শারীরিক দিক থেকে যখন ডাক্তারেও কাজ হচ্ছে না, তখন কিন্তু দেখবেন এই অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক এই দিকটাতে যায়, যখন দেখে শেষ একদম স্টেজে এসে দাঁড়িয়েছে তখন কিন্তু যায় একদম। তো অ্যাস্ট্রোলজার হচ্ছে এরকমই একটা পার্ট, তারা কিন্তু সেই সমস্যার সমাধান করে দেয়। অনেকে দেখা গেছে এই যে যারা মায়ের ভক্ত বা তান্ত্রিক যারা আছে, যেটা ডাক্তারের কাজ হয়নি সেটা কিন্তু তন্ত্র সাধনার দ্বারা প্রবলেম সলভ হয়েছে, অ্যাস্ট্রোলজারের দ্বারা প্রবলেম সলভ হয়েছে। আজকে আমার ভবিষ্যৎ, আমি কত বছর বাঁচবো, আমার লাইফে কি আসতে পারে, আজকে আমি একটা হাত দেখে সাপোজ বলছি, অ্যাস্ট্রোলজারটা তো হস্তরেখা বিচারটা হচ্ছে একটা অ্যাস্ট্রোলজারের পার্ট। আমি হাত দেখে যে সাপোজ আপনাকে আমি এখন বললাম কিছুক্ষণ আগে, এই যে একটা ইঙ্গিত, এই হাত দেখাটা যদি আগে আমি গত 10 বছর আগে দেখতে পারতাম, আপনাকে বলে দিতে পারতাম। সাপোজ আপনাকে আমি বলছি, আপনার মা ডেথ হয়েছে কত বছর হয়েছে, তাও অনেক বছর, যখন আমি 4-5 বছর। 4-5 বছর, ধরুন আপনার যদি মোটামুটি 2-3 বছরে দেখা যেত হাতটা, তখন কিন্তু ধরুন আপনি হয়তো তখন ছোট, বুঝতে পারতেন না, আবার আপনার বাবা টাবা তারা বুঝতো যে না, এই ছেলের মাতৃহানির যোগ আছে, মাতৃহানির যোগ, মায়ের জায়গাটা হচ্ছে ডাউন আছে। তো তখন কিন্তু আমরা তাকে বলে দিতে পারতাম, এটা হচ্ছে একটা ইশারা বা এটা একটা সংকেত। ঠিক আছে, এই যে সংকেতগুলি মানুষ জানতে পারে এই অ্যাস্ট্রোলজার থেকেই। আমি কি কাজ করব, কোন কাজ করব, দেখবেন একটা মানুষ ব্যবসা করছে, সেম ব্যবসা, ধরুন আমি এখানেই, আমি তায়ারপুরেই বলছি, একটা ব্যবসা করছে, আমি একটা দোকান খুলেছি, ওই দোকানটা আমি 1 বছর 2 বছর চালাচ্ছি, দেখে আমার কিছুই হচ্ছে না। বাট আপনি ওই দোকানটা খুলছেন, বা আরেকজন এসে ওই সেম দোকানেই খুলছে, আমি চলছে না, আমি বন্ধ করে দিয়েছি, ওই সেম দোকানে আরেকজন খুললো, তো 6 মাসের মধ্যে যেভাবে ডেভেলপমেন্ট করবে ধারণার বাইরে করেছে, দেখেছি আমরা, আমাদের নিজের চোখে দেখা প্রমাণ করেছে। কেন করলো? সেম দোকান সেম জায়গায়, আমি পারলাম না, আরেকজন পেরে গেল। কেন পারলো? কেন পারলো? আর এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজার, যে তার ভাগ্য তার সাথ দিয়েছে, তার যোগ আছে, তার হাতে যোগ আছে, তার যোগ রয়েছে যে ওখানে ব্যবসায় উন্নতি করবে, আর এই ব্যবসাটাই ওর পক্ষে শ্রেয়। ওই ব্যবসাটা আমার জন্য নয়, আমার জন্য অন্য আরেকটা হয়তো ব্যবসা আছে, সেটা আমরা এই রাশি থেকেই আমরা জানতে পারি যে আমি কোন ব্যবসা করলে আমি এগোতে পারবো। ও করছে দেখে, ওর দেখা দেখে আমি করলেই যে আমার হবে এমন কোনো ব্যাপার নাই। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজার। তো তো এটা কৃষ্ণবাবু মানে যে কথাগুলো বললো, অ্যাকচুয়ালি অনেকজন যেটা ভাবে অ্যাস্ট্রোলজি মানে, অনেকজন এটা ইয়ার্কি ভেবে নেয়, বাট অ্যাকচুয়ালি নয় যেটা, ওটা অন প্রুফ আমি দেখালাম কলকাতা নিউজ টাইম পর্দায়। তো খুব তাড়াতাড়ি তো দেখাই হতে চলেছে। বাস একটাই কথা বলবো, একটু লোককে দেখতে শেখো, কারণ কি কিছু জায়গা কি হয়, ব্র্যান্ডের নাম বলে অন্য কিছু দেখিয়ে দেয়। এই যে একটু আগেই কথা বলছিলেন, দাদার সাথে যখন কথা হচ্ছিল, ফেক পার্সন অনেকজন বেরিয়ে গেছে, একটু একটু দেখে। কেন কি আজকে কলকাতা থেকে, কলকাতা অল ওভার ইন্ডিয়াতে অরিজিনাল থেকে বেশি ফেক পার্সন বেশি। তো কলকাতা নিউজ টাইম অডিয়েন্সদেরকে কি বলবে? আমরা অবশ্যই, হ্যাঁ, এই জিনিসগুলো প্রত্যেকের মধ্যে, আমিও যখন একটা কিছু নেব আমি অবশ্যই যাচাই করে নেব, আর আমি যখন যাচাই করে নেব, তো অবশ্যই আমি যে আমার মতো অন্যান্য মানুষও তারাও যাচাই করে নেবে, এই যে আমাদের এখানে আসবে, আমাদের কাছে আসবে, কেন আসবে,
তাদেরও অবশ্যই সবকিছু যাচাই করে নেওয়া প্রয়োজন আছে। আমি যদি সঠিক জিনিস না দিই, একটা মানুষ একবারই আসবে, নেক্সট দ্বিতীয়বার আর আসবে না, সে নেক্সট টাইম কোনো দিনই আসবে না। হ্যাঁ। আপনি যদি আমার কাছ থেকে উপকার পান তবেই কিন্তু আপনি আমাকে নেক্সট টাইমে ডাকবেন, তাছাড়া ডাকবেন না। এটাই তো, আমার সবকিছুই আছে, আমাদের ব্যানার রয়েছে, পোস্টার রয়েছে, এই যে আমাদের সবকিছু সার্টিফিকেটও রয়েছে আমার বাবার, সবকিছুই চলুন দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই, থ্যাংক আমরা আছি। থ্যাংক